লিওনেল মেসির জন্য কাজটা কি কঠিন করে দিলেন কিলিয়ান এমবাপ্পে, যাতে তিনি গোল্ডেন বুট জিততে না পারেন? যে গোল্ডেন বুট কখনোই জেতা হয়নি LM10-এর। পূর্ণ ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা এই বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে না পারা। কে হতে পারেন এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এবং গোল্ডেন বুট জয়ী, সেই আলোচনা নিয়েই হাজির হয়েছে আপনাদের সামনে বেশ কজনের নাম। গোল্ডেন বুটের কথা বলতে চাই, 10 গোল করে সবার উপরে এখন কিলিয়ান এমবাপ্পে। শুধু 10 গোল নয়, এই বিশ্বকাপে তো বটেই, সব বিশ্বকাপ মিলেও সবচেয়ে বেশি গোল এমবাপ্পের, 22 গোল করেছেন তিনি। আর লিওনেল মেসি 1 গোল কম, 21। আর এই বিশ্বকাপে 8 গোল করেছেন তিনি। সব মিলে ফাইনালে যদি 2 গোল করেন তাহলে টপকে যাবেন এমবাপ্পেকে, আর যদি 1 গোল করেন তাহলে সমানে সমান। আর সমান হলেও অসুবিধা নেই, কেননা অ্যাসিস্টে এগিয়ে লিওনেল মেসি। 8 গোলের সঙ্গে 4 অ্যাসিস্ট করেছেন। 19 গোল করেছে আর্জেন্টিনা, তার 12টিতেই আছে মেসির অবদান। 8 গোল সরাসরি, 4 গোল করিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন, যদি আর 1 গোল করেন গোল্ডেন বুটের দাবিদার কিন্তু লিওনেল মেসি হবেন, কিন্তু 2 গোল করলে তিনি কিন্তু সমানে সমান হবেন এমবাপ্পের এই বিশ্বকাপে। আর সব আসর মিলেও তখন কিন্তু টপকে যাবেন এমবাপ্পেকে। বুঝতেই পারছেন, মেসির সামনে গোল্ডেন বুট প্রথমবার জেতার সুবর্ণ সুযোগ। আর গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের সেরা ফুটবলার কে হবেন তার পুরস্কারেই গোল্ডেন বল। সেই পুরস্কারের লড়াইয়ে এমবাপ্পে তো আছেনই, সঙ্গে লিওনেল মেসি, আরও একজন আছেন ফাইনালিস্ট স্পেনের সদস্য অধিনায়ক রদ্রি। গোল করেননি, কিন্তু রদ্রি যে ফুটবল খেলছেন এই টুর্নামেন্টে সেটা কিন্তু অবিশ্বাস্য। প্রায় 93% পাস তিনি নিখুঁতভাবে দিচ্ছেন। সাতশো 92টির মতো পাস তিনি দিয়েছেন, তার মধ্যে 630টি কিন্তু সঠিক। সুতরাং বুঝতেই পারছেন যে রদ্রির পারফরমেন্স স্পেনের জয়ে কিংবা অগ্রযাত্রায় কতটা ভূমিকা রাখছে। ফ্রান্সের বিপক্ষে যে বিশ্বকাপের সেরা ম্যাচ খেলেছেন স্পেন, সেখানে রদ্রি ছিলেন কি প্লেয়ার, একদম নিউক্লিয়াস বলা চলে। সুতরাং রদ্রি, মেসি এবং এমবাপ্পে, এই 3 জনের মধ্যেই গোল্ডেন বলের লড়াইটা হচ্ছে। আর গোল্ডেন বুটে এমবাপ্পে এবং লিওনেল মেসির কথা আবারও বলতে চাই, প্রথমবারের মতো গোল্ডেন বুট হাতছানি দিয়ে ডাকছে। তৃতীয়বারের মতো গোল্ডেন বল, এর আগে 2014 আর 22 দুইবার কিন্তু সেরা ফুটবলার হয়েছিলেন। 2014-তে ফাইনালে খালি হাতে বিদায় নিয়েছিলেন, আর 22-এ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এবার 26, তৃতীয়বারের মতো তিনি কি গোল্ডেন বল জিততে পারবেন? আর বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো হাতছানি দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, বেশ কিছু পুরস্কার কিন্তু লিওনেল মেসির সামনে। প্রথম গোল্ডেন বুট, দ্বিতীয় বিশ্বকাপ, তৃতীয় গোল্ডেন বল। মেসি কি পারবেন এগুলোকে সব নিজের করে নিতে, আরও একটা চ্যাম্পিয়ন হতে এবং বিদায়টাকে রাঙিয়ে রাখতে, স্মরণীয় করে রাখতে, কোনো ধরনের খুঁত অপূর্ণতা না রাখতে? সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে অপেক্ষায় নিউ জার্সি স্টেডিয়াম। তবে এমবাপ্পে আজকে 2 গোল করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেসিকে টপকে গেছেন। গতবারের মতো এবারও গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার এমবাপ্পে। মেসিকে ফাইনালে ম্যাজিক্যাল কিছু করতে হবে, নিজের করে নিতে সবগুলো পুরস্কার। পারতেও তো পারেন, কি বলেন আপনারা?